দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মাগুরার যে আলোচিত 8 বছরের শিশু ধর্ষণের পর যে মৃত্যুর ঘটনা, যে ঘটনায় সারা দেশ নাড়া দিয়েছে। এই মুহূর্তে সেই অভিযুক্ত হিট্টু শেখদের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা দেখতেই পাচ্ছি যে জনতা, বিক্ষুব্ধ জনতা যারা ছিল তারা অভিযুক্ত হিট্টু শেখের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে হিট্টু শেখের বাড়িতে এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিয়েছে জনতা, পাশাপাশি আগুন ধরিয়ে দিয়েছে তার বাড়িতে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে আসিয়ার জানাজা মাগুরাতে সকাল 7টাতে ওদের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। যে জানাজায় কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মামুনুল হক, এছাড়া মাগুরার স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের তারা উপস্থিত ছিলেন। আমরা দেখুন ঠিক সন্ধ্যার সময়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে তার মরদেহটি নিয়ে আসা হয়। সেখান থেকে নোমানী ময়দানে নিয়ে এসে জানাজা সম্পন্ন হয়। তারপরই এবং জানাজার পরপরই বিক্ষুব্ধ জনতা সেই হিট্টু শেখের বাড়িতে ভাঙচুর চালায় এবং তারা সেই বাড়িটি ইতিমধ্যে গুড়িয়ে দিয়েছে। সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে জনতা তারা যে বাড়িতে অগ্নিসংযোগের ব্যাপারটি সেটি কিন্তু এগুলো চলছে। অজস্র মানুষ কিন্তু এই জায়গাতে উপস্থিত হয়ে তারা স্লোগান দিচ্ছেন যে এমন অপরাধীদের জায়গা এইখানে হবে না। তো যে কারণে তারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে যে অগ্নিসংযোগের ঘটনা সেটি কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে। তার বাড়ি মোটামুটি ভেঙে ফেলা হয়েছে, দেখে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ধরে গেছে নাম বন্ধু ভাই আসে আমাকে বললাম না আইসি। দর্শক, দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখানে সেই বিকাল থেকেই সমবেত হচ্ছিল। এরপর যখন জানাজা শেষ হওয়ার পর তারা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা এই বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে। বাড়িটি টোটাল ভেঙে ফেলেছে। বাড়িটি ভেঙে এই মুহূর্তে আগুন ধরে দেওয়া হয়েছে। বাড়ির মধ্যে আর কোনো মালামাল অবশিষ্ট নাই এই মুহূর্তে। হ্যাঁ, আগুন ঠিক আছে, এখানে একটু ভিডিও পাইলেও হবে না গেলেও হবে। ঠিক আছে, আমি পরিস্থিতি বুঝি। ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই অভিযুক্ত হিট্টু শেখ তার বাড়িতে এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে, অগ্নিসংযোগ করেছে। এই মুহূর্তে অজস্র জনতা কিন্তু এই জায়গাটিতে উপস্থিত হয়েছে। দীর্ঘদিন ধরে তারা সেই আহত এই শিশুটি ভর্তি থাকার পর থেকে তাদের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছিল। অবশেষে আজ যখন মৃত্যুর ঘোষণাটি আসে তারপরে জনতা আরও বিক্ষুব্ধ হয়ে যান। তারা বাড়িতে অগ্নিসংযোগ করে ভাঙচুর করে।
রাতে তো আর মনে হয় করতে পারবে বলে মনে হয় না। এখন তো অগ্নিশব্দ চলতেছে, ওদিকে জানাজা চলতেছে। এখনো তো পেজে লাইভে আছে খবরটা চলতেছে এখনো লাইভ। নুরালম এই